দৈনিক প্রথম আলোর আজকের প্রধান শিরোনাম, গণভোটে 4টির বেশি প্রশ্ন রাখার চিন্তা সরকারের। এতে বলা হচ্ছে, বেশিরভাগ দলের একমত হওয়া 30 প্রস্তাব নিয়ে একটি প্রশ্ন, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন সহ ভিন্নমত থাকা প্রস্তাবগুলো নিয়ে কয়েকটি প্রশ্ন। এতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, সনদ বাস্তবায়নের ব্যাপারে কী পদক্ষেপ গ্রহণ করেছি তা আগামী 3-4 দিনের মধ্যে পরিষ্কারভাবে জানতে পারবে। দৈনিক প্রথম আলোর দ্বিতীয় প্রধান শিরোনাম, সন্দেহ হলে আটক। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভায় গতকাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ নির্দেশ দেওয়া হয়েছে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, গাড়িতে চড়াগুপ্ত আগুন, মৃত্যু। এতে বলা হচ্ছে, ময়মনসিংহে গভীর রাতে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু। রাজধানীতে 4টি যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেট কারে আগুন। পুলিশের সতর্কতা, 35টি স্পটে বাড়তি চেকপোস্ট। দৈনিক সমকালের দ্বিতীয় প্রধান শিরোনাম, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হতে পারে আগামীকাল। জুলাই সনদ বাস্তবায়ন, আদেশ নাকি অধ্যাদেশ এখনও নিশ্চিত নয়। সনদের বাইরের সিদ্ধান্ত মানবে না বিএনপি, আইনি ভিত্তি ছাড়া মানবে না জামায়াত। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, দুই পক্ষই কড়া বার্তা। দৈনিক কালের কণ্ঠের দ্বিতীয় প্রধান শিরোনাম, আওয়ামীপন্থী ডিসি নিয়োগে প্রশাসনের ফের অস্থিরতা। নির্বাচনকালে 29 ডিসি 10 জনকে নিয়েই বিতর্ক। মাঠ প্রশাসনে অভিজ্ঞতা না থাকা অন্তত 3 কর্মকর্তাকে ডিসি হিসেবে পদায়ন। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, চোখ রাঙানি উপেক্ষা করেই জুলাই আদেশ চূড়ান্ত। 2-3 দিনের মধ্যেই সিদ্ধান্ত, সব দলের প্রত্যাশা পূরণের চেষ্টা করেছি, বললেন আসিফ নজরুল। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিন, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন। দৈনিক যুগান্তরের দ্বিতীয় প্রধান শিরোনাম, এফডিআই-এর 64% চলে যাচ্ছে বিদেশে। কেন্দ্রীয় ব্যাংকের এই প্রতিবেদনে বলা হয়েছে, 2 বছরে মুনাফা ও বিনিয়োগ বিদেশে নেওয়া বেড়েছে 3 গুণ। হঠাৎ কেন বাড়ল, খতিয়ে দেখা প্রয়োজন।